হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমি এক তরকা নিয়ে এসেছি। আর তোমরা এটা রাত্রে রুটি পরোটা এইসবের সঙ্গে খেতে পারো। তো দেখো আমি নিয়ে এসেছি নর্মালভাবেই এক তরকাটা। তো এইটাই স্পেশাল, মানে আমার হাতে সবাই পছন্দ করে। তো কী রকম এক তরকাটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি জিনিসগুলো সব তোমাদের দেখালাম, মশলা সমস্ত কিছু দেবো, কি দেবো সব তোমরা দেখছো এবং পরেও দেখাবো। এই যে ডিমও দেখালাম। তো যাই হোক, তোমরা এবার দেখতে থাকো আমি এবার কি করি। এই দেখো আমি তেল দিয়েছি, আগে তো তোমাদেরকে বলেইছিলাম, দেখাইনি সেটা। আগে আমি ওই যে তড়কার ডাল এবং ছোলার ডাল আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তো ওটা সিটি মেরে নিয়েছি, ওটা এক সাইডে রেখে দিয়েছি। এখন ডিমগুলো আলাদা করে আমি ফ্রাই করে নেবো বন্ধুরা। তো যাই হোক, এইটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। এবং আমি আমি আগেই তোমাদেরকে বলেছি যে প্রত্যেকের থেকে আমি একটু আলাদা রান্না আমি করব। আমার রান্নাটা তোমরা সবসময় একটু আলাদা পাবে। আর এর জন্যই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আমার রান্নাগুলো অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। কমেন্ট করে আমাকে জানিও যে দিদিভাই রান্নাগুলো এইরকম লেগেছে। তো যাই হোক, এই দেখো কী সুন্দর করে যখনই তরকার ডিমটা তোমরা করবে, ফ্রাই করবে আগে, তো এইভাবেই ফ্রাই করবে। তাহলে এইভাবেই করে, এটা আমার টিপস আছে। তো এইভাবে ফ্রাই করলে ছোট ছোট করে একদম, দেখো এই ছোট ছোট করে একদম হয়ে যাবে, যেটা এক তরকার মধ্যেই আমরা দেখতে পাই সাধারণত। যাই হোক, আবার আমি তেল দিলাম। তো কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে আমি এবারে গোটা জিরে আমি দেবো। গোটা জিরে তো এক তরকায় খুব ভালো লাগে, একটা সুন্দর সেন্টও উঠে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইটা দিয়ে খুব সুন্দর করে একটা, মানে গন্ধ যতক্ষণ না আসে ততক্ষণ এই তেলে নাড়া দেবো। আর আমি ওভেনেই আমি করছি, ইন্ডাকশান ওভেনেই, গ্যাস বাড়ানো কমানো থাকে। তো কমিয়ে মশলাগুলো ছাড়বে, সবসময় বাড়িয়ে ছাড়বে না, স্টিউতে রেখেই করবে। তো যাই হোক, দেখো কী সুন্দর এই যে একটা লঙ্কাগুলো ভাজা হয়ে এসছে, জিরেগুলো ফুটছে, একটা সুন্দর কিন্তু গন্ধ এসছে। তো যাই হোক, এই যখন গন্ধটা হবে তখনই আমি আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে একটা সুন্দর করে নাড়া দিয়ে একটা সুন্দর করে ব্রাউন কালারের একটা ফ্রাই করব। তো ব্রাউন কালারের যতক্ষণ আর ফ্রাই আসে ততক্ষণ অন্য কিছু ঢালবে না। এই দেখো, তারপরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার এর মধ্যে দেবো, নাড়া দেবো। কিন্তু পেঁয়াজ কুচিটা ততক্ষণ কিছু দেবে না যতক্ষণ না একটু ব্রাউন কালার হয় পেঁয়াজ কুচিতে। তো না হলে একটু মানে ততটা ভালো লাগবে না। এই দেখো, একটু ব্রাউন কালারের পরেই আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিলাম। তো একটা সময় আমি তো তোমাদের তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কিন্তু এটা একটু সময় নিয়ে তোমাদেরকে করতে হবে। 1 মিনিট 2 মিনিট এরকম সময় নিয়ে করতে হবে, তবে সুন্দর একটা হবে। এই পেস্টটা দেখো, এই পেস্টটা আমি তোমাদেরকে বলছি এই পেস্টের মধ্যে কী আছে। তো যাই হোক, এই পেস্টের মধ্যে আমি রেখেছি রসুন, একটু রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কাটা আমি আলাদাই রেখেছি, আলাদা দেখাবো। তো যাই হোক, আদা টমেটো এইগুলো এর মধ্যে রেখেছি। আর এই দেখো কাঁচা লঙ্কা, যার বাড়িতে অর্ডার আছে ওনার বাড়িতে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কার, মানে এক তরকাতে প্রচুর পরিমাণে ঝাল খায় ওনারা, যার জন্য ওই অর্ডারটা তৈরি হচ্ছে বলে শেয়ার করলাম। তো যাই হোক, এই দেখো কত পরিমাণে কাঁচা লঙ্কাটা দিলাম, তাহলে তো বন্ধুরা বুঝতেই পারছো ঝালটা কেমন হবে। তো বাড়িতে তোমরা যখন খাবে ঝালটা স্কিপ করে যাবে, অল্প দেবে। তবে কাঁচা লঙ্কা আমি সবসময় রান্না করি, এটাই হচ্ছে আমার সমস্ত রান্নাতে আমি কাঁচা লঙ্কা দিই বন্ধুরা। আর তোমরাও ট্রাই করে দেখো, শরীরে কোনো ক্ষতি হবে না। এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওইটা যখন নাড়া দিয়ে একটু রসটা টেনে এসেছিলো তখন আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দেবো, এরপরে জিরে গুঁড়ো দেবো। তো যাই হোক, তো দেখো দিয়ে একটা আমি সুন্দর করে একটা নাড়া দেবো। এই দেখো ধনে গুঁড়ো, আগে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার যেটা দিলাম ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো, এখানে একটা টিপস আমি তোমাদেরকে বলে যাব, সঙ্গে সঙ্গে খুব তাড়াহুড়ো করছি। তো টিপসটা হলো যে তোমার এই ধনে গুঁড়ো আমি প্রায় সবজিতে দিই বন্ধুরা, কেননা এটা একটা খুব ভালো, তোমরা সার্চ করে দেখতেই পারো। তো এটা খুব ভালো একটা জিনিস, যে যখন যে কোনো সবজিতে দাও
দাও। বাড়িতে সুগার পেশেন্ট প্রচণ্ড পরিমাণে থাকে এবং বাচ্চারা খুব মিষ্টি খায়। আর তোমরাও খুব ডায়েটের মধ্যে থাকো। ধনে গুঁড়া দেওয়ার এইটাই কারণ যে সবসময় সুগারকে কন্ট্রোল রাখে। এটা তোমরা একটু সার্চ করে নিও। তো আমি মিথ্যে কথা বলছি না বন্ধুরা। যাই হোক, একটু মিষ্টি তো দিতেই হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে খেতেই পারবে না তোমরা। তো যাই হোক, এইটাই এইরকম আমার এই জিনিসটা বলার ছিল। তো ধনে গুঁড়োকে তোমরা সবসময় সব জায়গায় ইউজ করবে ফ্রেন্ডসরা। তো আমি এমনকি কোনো সময় মাংসও যখন হয় আমি ধনে গুঁড়া দিই। তো আমি কী করি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োকে আমি একটু জলের মধ্যে গুলিয়ে রাখি। আমি সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে যখন রান্নাগুলোয় আসবো। কিন্তু আমি গুঁড়ো এইসব রান্নাতে আমি দিয়ে দিই। এই দেখো, আমি আগে থেকে যে এইটা পেস্ট করে এইটা সিটি দিয়ে রেখেছিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি এক তরকার ডাল এবং ছোলার ডাল একসঙ্গে সিটি দিয়ে রেখেছিলাম। এই দেখো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটা খুন্তি দিয়ে একটা নাড়া দাও, যতক্ষণ ভালো করে একটু মিক্সড হয়ে যাবে। তো দিয়ে বন্ধুরা এইটা এর জন্য বলা। তো ধনে গুঁড়াটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর এই রান্নাটা কেমন লাগছে সেটাও অবশ্যই দেখাও, বলবে। বাড়িতে ট্রাই করো, প্লিজ বাড়িতে ট্রাই করো। আমি যখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে একটু করে ট্রাই করে নাও বন্ধুরা। তো এই দেখো, ডিমটা যে আমি ছোটো ছোটো করে একটু করেছিলাম, ডিমটা একদম এক তরকার নিয়মই হচ্ছে সব একদম ডিমটা ভাজবে না, একটু কাঁচা কাঁচা করে থাকবে, পুরোটা ফ্রাই করবে না। যেমন পোজ থাকে ঠিক পোজের, যার জন্য আমি ওইভাবেই গুলানোটা তোমাদের যখন ডিমটা ভেজেছিলাম ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইগুলো কিছু কিছু টিপসগুলো তোমরা ফলো করো। আর ধনে গুঁড়াটা অবশ্যই সব জায়গায় দাও, কন্ট্রোল থাকবে খুব সুগার জায়গাটা। এই দেখো বন্ধুরা, আমি 2 মিনিটের পরেই আমি চলে এসেছি। এই দেখো সুন্দরভাবে কি সুন্দর হয়ে গেছে এক তরকাটা। দারুণ খেতে তোমরা একটু ট্রাই করে দেখো, অবশ্যই জানাবে কেমন হয়েছে। টাটা।